আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে জানব শিশুদেরকে কিভাবে কুদৃষ্টি থেকে বা বদনজর থেকে রক্ষা করব, হেফাজত করব। আমরা যাদের আমাদের সন্তান জন্ম নেয়, সন্তানাদি, আমরা প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত থাকি কিভাবে মানুষের নজর লাগা থেকে বিরত রাখবো, কিভাবে রক্ষা করব, হেফাজত করব। এই জন্য আমরা কিন্তু হুজুরদের কাছে নিয়ে যাই যে হুজুর একটু পরে দেন, একটু পানি পরে দেন, একটু ফু দিয়ে দেন, একটু ঝেড়ে দেন, নানা ধরনের কাজকর্ম করে থাকি। এমনকি অনেকেই মাথায় কালো টিপ দিয়ে রাখে। কালো টিপ দেওয়ার মাধ্যমে মনে করে যে মনে হয় এটা দিলে পরে কুদৃষ্টি লাগবে না বা বদনজর থেকে রক্ষা করবে। এটা আসলে একটি জাহেলিপনা বা একটি অন্যায় কাজ, যেটাকে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আমরা নিজেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সন্তানদেরকে কুদৃষ্টি থেকে বাঁচাবেন সেই দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি মুখস্থ করে আমরা প্রত্যেকে যদি নিজেরাই ঝাড়ফুঁক করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বদনজর থেকে বা কুদৃষ্টি থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন। দোয়াটি খুবই সহজ, অত্যন্ত ছোট। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই তিনটি বাক্য দ্বারা যদি আমরা এই দোয়াটি পড়ে যদি আমরা আমাদের সন্তানদেরকে ফু দিয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ সকল প্রকার কুদৃষ্টি বদনজর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন। তাই যারা আমরা মা বাবা রয়েছি বা যারা আমরা এখন মা বাবা হওয়ার সম্ভাবনায় রয়েছি, প্রত্যেকেই এই দোয়াটির সাথে অভ্যস্ত হয়ে মুখস্থ করে নেই এবং সন্তানদেরকে পড়ে পড়ে ঝাড়ফুঁক করি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে বদনজর থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নতে আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।